আজ দুই রাজ্যের ভোট গণনা। জম্মু কাশ্মীরে বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস এনসিপি জোট। 90 আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দীর্ঘ 10 বছর পরে উপত্যকায় বিধানসভা নির্বাচন হয়েছে। মোট 3 দফায় ভোট গ্রহণ হয়েছে। 370 ধারা বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে লড়াই মূলত ত্রিমুখী। ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস জোট, পিডিপি এবং বিজেপির মধ্যে। আজই ঠিক হয়ে যাবে ক্ষমতায় আসতে চলেছে কে। ভোট গণনার প্রস্তুতি চলছে জোর কদমে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে। বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করব আমাদের প্রতিনিধি বাসব রায়ের সঙ্গে। বাসব, জাদু সংখ্যার ফিগার হচ্ছে 46। সেক্ষেত্রে যেমনটা আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে গণনা করে বলা হয়েছিল, আভাস দেওয়া হয়েছিল যে কংগ্রেস এবং এনসিপি জোটই মূলত কিন্তু ক্ষমতায় আসতে পারে বা বেশি আসন সংখ্যা পাবে, সেই দিকে কিন্তু এগোচ্ছে, এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে, কিন্তু খুব একটা পিছিয়ে নেই এখনো যে বিজেপি। না, বিজেপি অনেকটাই পিছিয়ে গেছে। সত্যি কথা বলতে জম্মু কাশ্মীরে ভোট হচ্ছে 90টা সিটে, কিন্তু জম্মু কাশ্মীরের রাজ্যপালের কাছে একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। তিনি 5জন বিধায়ককে নির্বাচিত করতে পারেন, যারা ভোটে জেতেনি, অনির্বাচিত বিধায়ক। সেক্ষেত্রে জম্মু কাশ্মীরের মোট আসন সংখ্যা হবে 95। তো ফলত তাতে 48টা সিট পেতে হবে। যারা ভোট বিশ্লেষক বা রাজনৈতিক পর্যবেক্ষক, তাদের ধারণা ছিল জম্মুতে সিট হচ্ছে 43টা আর কাশ্মীরে 47টা। তাদের ধারণা ছিল জম্মুতে যে 43টা সিট, এর মধ্যে বিজেপি 30 বা 32টা সিট পাবে এবং তারপরে 5জন মনোনীত বিধায়ক 37। আর এছাড়া কাশ্মীরে যারা নির্দল জিতবে, কাশ্মীরে 7-8 জন নির্দল জিতবে, তাদের নিয়ে বিজেপি একটা সংখ্যাগরিষ্ঠতার কথা ভেবেছে এবং এরপরে তারা এনসি অর্থাৎ ন্যাশনাল কনফারেন্সের সঙ্গেও কথা বলে যে কেউই তো মেজরিটি পাবে না, আমরা হয়তো সরকার করতে পারবো। কিন্তু এই মুহূর্তে যা প্রাথমিক ট্রেন্ড এবং এগিয়ে থাকার হিসেব, কেউ তো এখনো ডিটেলসে ডিক্লেয়ার হয়নি, তাতে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরে কংগ্রেস এনসি জোট 54টা সিটে এগিয়ে রয়েছে আর বিজেপি সেক্ষেত্রে 22টা এগিয়ে রয়েছে। এবং আমি আবার বলছি, এই 22টা সিটই জম্মুতে। এবং গতকাল যে পিডিপি, তার মেহবুবা মুফতি জানিয়েছেন আমরা এনসি এবং কংগ্রেসকে সমর্থন করব। সেক্ষেত্রে মোটামুটি কংগ্রেস জোট আর কি, কংগ্রেস, পিডিপি এবং এনসি, এরা 3জন মিলে, 3টে পার্টি মিলে প্রায় 60টার মতো সিট পেয়ে যাবে। 60 না হলেও 55টা পেয়ে যাবে। সেক্ষেত্রে জম্মু কাশ্মীরে কংগ্রেস, এনসি এবং পিডিপি, এই 3টে পার্টি সরকার আমরা দেখতে পারবো আশা করা যাচ্ছে। মানে এটাই প্রাথমিক ট্রেন্ড, কোনো আশা নেই, প্রাথমিক ট্রেন্ড। এইটা হচ্ছে জম্মু কাশ্মীরের অবস্থা। কিন্তু জম্মু কাশ্মীরে আবার কি হবে, জম্মু কাশ্মীরে দুটো পার্টি আছে যারা নির্দল হিসাবেই লড়ছে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ার রশিদের পার্টি। ইঞ্জিনিয়ার রশিদ আপনি জানবেন, লোকসভা ভোটে ওমর আবদুল্লাহকে 2 লক্ষ ভোটে হারিয়েছে। বারামুল্লা সিটটা, বারামুল্লার কিছু অংশ আবার জম্মুতে আছে। তা সেই জম্মুতে যে বারামুল্লা সিটের যে অংশগুলো জম্মুতে আছে, কয়েকটা সিট, সেটা হচ্ছে মুসলমান প্রভাবিত, যেখানে এনসি অর্থাৎ ন্যাশনাল কনফারেন্সের প্রভাবটা বেশি। আর কাশ্মীর যে জায়গাটা অর্থাৎ কাশ্মীর উপত্যকা, সেখানে এক ধাপে শুধু এবারে ন্যাশনাল কনফারেন্স অনেকটা এগিয়ে রয়েছে। আর পিডিপি অর্থাৎ মেহবুবা মুফতি কখনোই কাশ্মীরের পার্টি ছিল না। পিডিপি ছিল হচ্ছে নিচের দিকে, অর্থাৎ পহেলগাঁও, বারামুল্লা, এইসব জায়গায় পিডিপির প্রভাব ছিল। কিন্তু পিডিপিকে আমরা কেউই আর কি ততটা গুরুত্ব দেয়নি। কিন্তু আর্লি ট্রেন্ড যেটা দেখাচ্ছে, পিডিপি 4টে বা 5টা, এবং এটা সবচেয়ে বেশি 7টা সিট হতে পারে। আর যেটার উপরে অনেকে নির্ভর করেছিল যে আদার যারা আছে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, সাজ্জাদ লোনের পার্টি, তারা হয়তো 3-4টে সিট জিততে পারে, কিংবা গুলাম নবী আজাদের পার্টি, তারা হয়তো 4টে সিট পেতে পারে, এবং ইঞ্জিনিয়ার রশিদ, সে হয়তো 4-5টা সিট পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীরে যারা আদার্স, তারা 8-9টা সিটের বেশি পাবে না। তো 8-9টা সিট যদি আদার্সের থাকে, এবং কাশ্মীরের এখন জনমনের যে অবস্থা, তাতে কাশ্মীরে যারা জিতবেন, আদার্স জিতবেন, তারা কেউই বিজেপিকে সমর্থন করতে পারবে না। তাহলে পরের ইলেকশনে তারা থাকতে পারবে। এইটা মোটামুটি কাশ্মীরের অবস্থা। আমরা ধরে নিতে পারি আর্লি ট্রেন্ড যা দেখাচ্ছে, তাতে কাশ্মীরে কংগ্রেস এবং এনসি সরকার করতে চলেছে। বেশ, সঙ্গে থাকো বাসব।